ওকে, গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ফাংশন ডিক্লেয়ার করতে হয় এবং ছোট কিছু এক্সাম্পল দিয়েও দেখছি যে কিভাবে ফাংশন কাজ করে, ফাংশন ব্যবহারের সুবিধাটা কি, এন্ড সো অন। আজকে আমরা একটা এক্সাম্পল দেখব যেটা আমরা নর্মালিও করতে পারি এন্ড এট দ্য সেম টাইম বিল্ট ইন ফাংশন ইউজ করে করতে পারি এন্ড ফাংশন ইউজ করে করতে পারি। ওকে, আজকে আমাদের টার্গেট হচ্ছে একটা স্ট্রিং এর লেন্থ বের করা। ফাইন্ডিং দ্য লেন্থ অফ স্ট্রিং। এখন আমরা জানি পাইথনে স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য আমি ডিক্লেয়ার করার জন্য একটা ভেরিয়েবল ইউজ করতে পারি। সেটার নাম যে এসটি হইতে হবে তা কিন্তু না। আমরা রিলেভেন্ট নাম দেওয়ার জন্য এসটি ইউজ করলাম। এন্ড ইফ আই রাইট মাই স্ট্রিং এজ হ্যালো, আমরা চাচ্ছি এটা লেন্থ বের করার জন্য। আমরা জানি আমরা একটা বিল্ট ইন ফাংশন আছে পাইথনে, ইট ইজ লেন্থ। আমরা যদি সেখানে আমার স্ট্রিংটা দিয়ে দিই, যেহেতু আমরা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিংটা অ্যাসাইন করেছি, তো আমি ভেরিয়েবলের নামটাই দিলাম। দ্যাট মিনস আমরা এখন যদি কোডটা রান করি, সে আমাদেরকে স্ট্রিং এর লেন্থটা প্রোভাইড করবে। ওকে, কিন্তু আমরা আসলে বিল্ট ইন ফাংশন ইউজ করে লেন্থটা প্রিন্ট করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি ম্যানুয়ালি কিভাবে আমরা সেটা প্রিন্ট করতে পারি। এর জন্য আমাকে স্ট্রিং এর ক্যারেক্টারিস্টিক্স বুঝতে হবে। আমরা যখন একটা স্ট্রিং ডিক্লেয়ার করি, আমি যদি বলি আমার এই স্ট্রিং এর ST0 তে কে আছে, সেখানে আছে আমার এইচ ক্যারেক্টারটা। ওকে, দেন আমার ST1 এ কে আছে, সেখানে আছে আমার ই ক্যারেক্টারটা। ওকে, দেন আমি যদি বলি আমার ST4 এ কে আছে, সেখানে আছে ও। দেন আমি যদি বলার চেষ্টা করি ও এর পরে কি আছে, ও এর পরে আসলে যেটা আছে সেটা হচ্ছে ST5, এন্ড সেখানে যে ক্যারেক্টারটা আছে দিস ইজ কল্ড নাল ক্যারেক্টার। এখন আমরা জানি এটা হবে ST0, এটা ST1, ST2, ST3, ST4। ফাইভ করতে গেছে, আমি ফাইভ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফাইভ দেখতে পাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রিংটা এভাবেই তৈরি হয় যে তার ভেরি লাস্ট ক্যারেক্টারটা হবে একটা নাল ক্যারেক্টার। আমি যদি একটু লিখে দিই, দিস ইজ নাল ক্যারেক্টার। ওকে, সো একটা স্ট্রিং এর এন্ডিং বোঝার জন্য আমরা খোঁজার চেষ্টা করব যে কোথায় নাল ক্যারেক্টার আছে। ঠিক আছে, আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি স্পেস ইউজ করি, সেটাও কিন্তু একটা ক্যারেক্টার, সেটা নাল ক্যারেক্টার না। নাল ক্যারেক্টার মানে অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টার নাই, এভাবেই চিন্তা করতে হবে। স্পেস কিন্তু কোনো নাল ক্যারেক্টার না। ঠিক আছে, লাইক আমি যদি বলি যে হ্যালো জন। ওকে, এখানে কিন্তু আমি একটা স্পেস ইউজ করেছি। তাইলে কি আমার ফিফথ ক্যারেক্টারটা কি নাল ক্যারেক্টার? না, এখানের ফিফথ ক্যারেক্টারটা কিন্তু নাল ক্যারেক্টার না। নাল ক্যারেক্টারটা এখানে, এখানের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি স্পেস। এন্ড স্পেসেরও একটা ভ্যালু আছে আস্কি ক্যারেক্টার লিস্টে। ওকে, আমরা মনে হয় আস্কি ক্যারেক্টার লিস্টের সাথে পরিচিত, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অর্থাৎ যেখানে আমার প্রত্যেকটা ক্যারেক্টারের ভ্যালু অ্যাসাইন করা আছে বা ডিফাইন করা আছে। ওকে, এখন আমি যদি এগুলাকে আমরা মুছে দেই, and আমি যদি একটা ফাংশন ডিক্লেয়ার করি, and gts length function, this will return the length of a string for us. ওকে, তো সেটার জন্য আমরা জানি তাকে একটা স্ট্রিং রিসিভ করতে হবে। সো একটা প্যারামিটার আমাকে প্রোভাইড করতে হবে, সেটা আমরা এসটি দিতে পারি অথবা শুধু এসএ দিই। এন্ড সে আমাদের জন্য লেন্থটা ক্যালকুলেট করবে এখানে। এন্ড ফাইনালি আফটার ক্যালকুলেশন ইট উইল রিটার্ন দ্য লেন্থ অফ স্ট্রিং। ওকে, সো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি চাইলে এখানে একটা লুপ ইউজ করতে পারি ফর আই ইন রেঞ্জ। ওকে, এর আগে আমি আরেকটা বিষয় বলে আসি। আমরা যদি এখানে একটা ফর লুপ ইউজ করি ফর আই ইন রেঞ্জ, আমরা দেখেছিলাম এতদিন পর্যন্ত আমরা এখানে রেঞ্জ কত হবে, 5, 10, এটা বলে দিতাম। আবার আমরা যখন একটা স্ট্রিং কে অ্যাক্সেস করার চেষ্টা করি, তখন আমরা লেন এসটি
এটা বলি না। তো এখন আমি যদি লেন কিওয়ার্ড ইউজ করে যদি লেনটা বেরই করি, তাহলে আমি কেন ফাংশনটা ইউজ করবো এই লেন বের করার জন্য? তো আমরা এখানে লেন ইউজ করব না। যদি লেন্থ ইউজ না করি তখন আমাকে অন্যভাবে এটাকে ইউজ করতে হবে। পাইথন আমাদেরকে সেই ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। লাইক আমি যদি আই ইন এস টি লিখি, এটার মেইনটা হচ্ছে আমার আই ইটারেটরটা এস টি নামক যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে ওয়ান বাই ওয়ান ট্রাভার্স করবে। যখন আমরা লুপটা স্টার্ট করব, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম সে পয়েন্ট করে আছে এইচ কে, অর্থাৎ ভেরি ফার্স্ট টাইম আই পয়েন্ট করে আছে এইচ কে। দেন এইচ এর কাজ যখন শেষ হয়ে যাবে, দেন সে আই কে তার পরের ক্যারেক্টারে নিয়ে যাবে, এন্ড ইট উইল মার্ক ই। ইন দিস ওয়ে যখন সে নাল ক্যারেক্টার পর্যন্ত আসবে তখনই স্ট্রিংটা শেষ হয়ে যায়। অর্থাৎ নাল ক্যারেক্টারকে ফেস করলে স্ট্রিংটা শেষ হয়ে যায়। তো বিষয়টা যদি আমরা বুঝে থাকি, আমরা এখানে এভাবেই এটাকে ইউজ করতে পারি। আই ইন এস, এস কেন? আমার স্ট্রিংটা এসটি হইলেও আমি এখানে তো সে এসটি বুঝবে না, এখানে সে বুঝবে তার কাছে যে লোকালি ভেরিয়েবলটা আছে বা প্যারামিটারটা আছে। আই ইন এস, এস কে যদি আমরা একটা স্ট্রিং চিন্তা করি, তাইলে আমি যদি এখানে প্রিন্ট দিই যে কথাটা আমি বলেছি সেটা আসলে ঠিক আছে কিনা, অর্থাৎ আই ফর দ্য ভেরি ফার্স্ট টাইম পয়েন্ট করবে স্ট্রিং এর ভেরি ফার্স্ট ক্যারেক্টারটাকে, দেন পয়েন্ট করবে সেকেন্ড ক্যারেক্টারটাকে, এন্ড সো অন। তো আমরা যদি আমার এই এসটিটাকে এখানে তো অ্যাসাইন করলাম, এখন ফাংশনকে কাজ করার জন্য আমাকে যেটা করতে হবে, লেন ফাংশনকে কল দিতে হবে। এবং কল কিভাবে দিতে পারি? একটা হইতে পারে এখানে হ্যালো লিখে দেয়া, আর আরেকটা হইতে পারে এখানে এসটি ভেরিয়েবলটাই দিয়ে দেয়া। দুইটাই আসলে সেম টাইম মিন করে, কারণ এসটির মধ্যে তো ওই হ্যালোই আছে। আমি যদি এখন কোডটা রান করি, আমরা দেখবো হচ্ছে এই যে প্রিন্ট আই দিলাম, আই কিন্তু এখন কোনো নাম্বারকে পয়েন্ট করতেছে না, কারণ আমি এখানে কোনো রেঞ্জ ইউজ করি নাই। আমি আই ইন এস, অর্থাৎ এস নামক স্ট্রিং, এই যে এস টি সে রিসিভ করছে এখানে এস, সেই এস এর মধ্যে আমি আই কে ইটারেট করতে বলেছি, এবং আই এর ভ্যালু একটা পর একটা প্রিন্ট হচ্ছে। প্রথমটা এইচ, সেকেন্ডটা ই, দেন এল দেন ও। এন্ড যখন সে নাল ক্যারেক্টার পেয়েছে, আমি কিন্তু তাকে থামতে বলিনি কোথাও, যখনই সে নাল ক্যারেক্টার ফেস করেছে তখনই আমার স্ট্রিংটা শেষ বা ফাংশনটা শেষ হয়ে গেছে, অথবা বলতে পারি ফর লুপটা শেষ হয়ে গেছে। এখন আমাদের টার্গেট হচ্ছে লেন্থ প্রিন্ট করা। ওকে, আমরা বোঝার জন্য এটা প্রিন্ট করেছিলাম, আমি এখন ইয়ে করে দিই। আমাদের টার্গেট হবে যে এখানে একটা কাউন্টার রাখা। সো সে কাউন্টার আমার জন্য, যদি কোনো ক্যারেক্টার পাই কাউন্টারের ভ্যালু এক এক করে ইনক্রিজ করবে, এবং যখনই নাল ক্যারেক্টার পাবে তখনই সে বের হয়ে যাবে। ওকে, তো আমি যদি এখানে লেখার চেষ্টা করি আই ইকুয়াল ইকুয়াল, এখানে আই কিন্তু আবারও বলছি ক্যারেক্টার ইন্ডিকেট করতেছে, স্ট্রিং এর একটা একটা ক্যারেক্টার সে ইটারেট করবে। সো আই ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়, তাইলে আমি তাকে ব্রেক করে বের হয়ে চলে যেতে পারছি। তো আমরা লিখতে পারি ইফ আই ইকুয়াল ইকুয়াল নাল, দেন ব্রেক, এলস কাউন্ট, সরি, এলস কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান। আমরা এভাবে লিখতে পারি। এখন সে বোঝার চেষ্টা করতেছে এই কাউন্টটা অ্যাকচুয়ালি সে কিভাবে করবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, ফাংশনের ভিতরে শুরুতে আমাকে একটা কাউন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটার ইনিশিয়াল ভ্যালু হবে 0। যখনই সে এখানে একটা নাল ক্যারেক্টার পাবে, কোডকে সে ব্রেক করে দিবে, আমি ফর লুপকে ব্রেক করে দিবে। আর যদি নাল ক্যারেক্টার না পাই, তখনই সে কাউন্টের ভ্যালু 1 বাড়াবে, এবং সেই বাড়ানোর পরের ভ্যালুটা কাউন্টের মধ্যেই রাখবে। আমি যদি কোনো কারণে এই কাউন্টটা ফর লুপের মধ্যে রাখতাম, তাহলে যখনই সে ঘুরে আবার এখানে আসতো তখন আই এর কাউন্টের ভ্যালু আবার 0 হয়ে যেত। তো একচুয়ালি আমার কাউন্ট ভেরিয়েবলটা আমার টার্গেট বা আমার পারপাস সার্ভ করতে পারতো না। তো এটা একটু মাথায় রাখতে হবে। এখন আমি যদি কোডটা রান করি, এবং আমি এখানে যেটা করতে হবে, ফর লুপের বাইরে চলে আসতে হবে আমাকে। এই যে ফর লুপের বাইরে চলে আসলাম, কারণ ফর লুপের প্যারালালি কিছু লেখা মানে ফর লুপের বাইরেই আমি। এখানে যদি আমি প্রিন্ট দেই প্রিন্ট কাউন্ট, তাইলে আমরা বুঝতে পারবো সে আমার জন্য
ভ্যালুটা ঠিক মতো কাউন্ট করতে পারছে কিনা। ইয়েস, সে কাউন্ট করতে পেরেছে এবং সে 5 প্রিন্ট করেছে। এখন আমরা চাচ্ছি প্রিন্টটা এখানে দিব না, আমরা ভ্যালুটা রিটার্ন করে দিব। ওকে, রিটার্ন আমরা কাকে রিটার্ন করব? কাউন্টকে, কারণ কাউন্টের মধ্যেই তো আমার লেন্থটা জমা হয়েছে। এবং আমরা জানি এটা প্রিন্ট করার জন্য এখানে আমাকে এটাকে রিসিভ করতে হবে, লাইক আনসার নামও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলের মধ্যেই এই লেন্থ এসটি ফাংশনটাকে অ্যাসাইন করলাম। তো লেন্থ এসটি ফাংশনটা এখানে কল করবে, তারপর সে আমার জন্য প্রয়োজনীয় ক্যালকুলেশন করে রিটার্ন করবে কাউন্ট। সেই কাউন্টটা আসবে কার কাছে? এর কাছে। এর কাছে যে ভ্যালুটা আসবে সেটাই তো আমি আনসারের মধ্যে অ্যাসাইন করতে বলেছি। তো আমরা যদি এখন প্রিন্ট আনসার দেই, তখনও সে আমাদের জন্য 5 প্রিন্ট করবে। ইয়েস। কিন্তু আমরা এখানে যে ওয়েতে এটা করলাম, আমরা চাইলে বিষয়টাকে একটু অন্যভাবে করতে পারতাম। আমরা যে বলতেছি যদি আই ইকুয়াল ইকুয়াল নাল হয় তাহলে তুমি ব্রেক করে দিও, আমরা কি জিনিসটা এভাবে লিখতে পারতাম না? আই ইকুয়াল ইকুয়াল যদি নাল না হয় তাহলে তুমি কাউন্ট করো। অর্থাৎ নাল না হওয়া মানে কোনো একটা ভ্যালু ফেস করা, আই মিন কোনো একটা ক্যারেক্টার ফেস করা। ওকে, তাইলে আমরা লিখতে পারি কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান। আর তখন আমাকে কিন্তু আর এলস নিয়ে কোনো কাজ করতে হবে না। কেন কাজ করতে হবে না? আমি যদি একটু বিষয়গুলো ইটারেট করে দেখাই, আমি এখানে জাস্ট বোঝার জন্য আমার স্ট্রিংটা লিখি, লাইক হ্যালো। ওকে, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি দেখতেছি কাউন্টার মান 0, যেটা দিয়ে আমরা ফাংশনকে ইনিশিয়ালাইজ করলাম। তো এখানে যখন ফর লুপটা চালাইতে বলতেছি এবং সেটা ইটারেট করবে আমার এস নামক স্ট্রিং এর মধ্যে দিয়ে, প্রথমে সে পয়েন্ট করে আছে এইচ কে। এবার আমি দেখতেছি সে আসবে ইফে। আমি তাকে কোয়েশ্চন করলাম যে আই ইকুয়াল ইকুয়াল কি নাল কিনা। যেহেতু আই ইকুয়াল টু এইচ, আই এইচ কে পয়েন্ট করে আছে এবং সেটা নাল না, এইচ কোনোভাবে নাল ক্যারেক্টার না। তাই নাল ক্যারেক্টার না হলে তুমি কাউন্টের মান আগে যা আছে তার সাথে এক যোগ করো। তো কাউন্টের মান শুরুতে 0 ছিল, তার সাথে এক যোগ করেছে এবং কাউন্টের ভ্যালু বর্তমানে 0 + 1 = 1 হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, কাউন্ট যদি আমরা এখানে ইনিশিয়ালাইজ করতাম তাহলে যেটা হইতো, কাউন্ট ইকুয়াল টু 0 যদি আমরা এখানে ইনিশিয়ালাইজ করতাম তাহলে সে কাউন্টার মান 1 করলো, 1 করার শেষে রিটার্নে তো সে এখানে আসবে, এখনই আসবে না, কারণ এখনো তো সে ফল লুপের কাজ শেষ করতে পারে না। এই কাজটা শেষে কোথায় আসবে? আবারও ফল লুপে আসবে। এখন ফল লুপ পয়েন্ট করবে ই কে। তো ই কে পয়েন্ট করে সে যখন ভিতরে আসবে কাউন্টের ভ্যালু দেখতেছি সে 0, তার মানে সে কাউন্ট আবার 0 করে দিবে। তো 0 করে দিয়ে সে যখন দেখবে হচ্ছে ইফ আই নট ইকুয়াল টু নাল, অর্থাৎ এখন তো আই এর ভ্যালু ই, সেটা নাল না, তখন সে কাউন্টের ভ্যালু 1 বাড়াবে এবং সেটা হবে 0 + 1, আবারও 1। কিন্তু আমার তো হওয়ার কথা ছিল 2। তো আমরা অ্যাকচুয়ালি এই ইনিশিয়ালাইজেশনটা এখানে করতে পারি, এই কারণে আমরা বাইরে করেছি। ওকে, সিমিলারলি এল কে যখন পেস করবে কাউন্টের ভ্যালু 3 হয়ে যাবে, এরপরে এল কে যখন পেস করবে কাউন্টের ভ্যালু 4 হয়ে যাবে, এরপরে এল কে যখন পেস করবে কাউন্টের ভ্যালু 5 হয়ে যাবে। এরপরে যখন সে নালকে ফেস করবে, আমি বলেছিলাম যে নালকে ফেস করলে থেমে যাওয়া যে বিষয়টা, এটা অটোমেটেড আমার ফল লুপ হ্যান্ডেল করবে, কারণ ফল লুপে আইটা ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত সে ক্যারেক্টার ফেস করতেছে। নাল ক্যারেক্টার পাইলে সে নিজেই থেমে যাবে। তো আমাকে আসলে এলস দিয়ে এই বিষয়টা তখন হ্যান্ডেল করতে হয়নি। ওকে, তাই তার মানে 5টা ক্যারেক্টার ইটারেট করার পর আমার ফল লুপ শেষ। ফল লুপ শেষে আমরা জানি যে এর পরের কাজে আসবে। তো পরে সে ফেস করবে এই রিটার্নকে। এখন কাউন্টের মধ্যে জমা আছে আমার ভ্যালু 5। তো সেই ভ্যালুটা সে রিটার্ন করে দিল তার কলিং ফাংশনের কাছে, এবং সেই কলিং ফাংশনের কাছে যে ভ্যালুটা রিটার্ন হইলো সেটা আমরা অ্যাসাইন করলাম আনসারের মধ্যে এবং প্রিন্ট করলাম সেই আনসারটা। ইন দিস ওয়ে আমরা এটা ইউজ করতে পারি, অথবা আমি চাইলে এটাকে মডিফাই করে ইউজ করতে পারি। লাইক আমি যদি এখানে, ওকে, দা লেন্থ অফ স্ট্রিং, এখন স্ট্রিং কি সেটা আমরা এখানে বসাতে পারি, লাইক এসটি ইজ, আবার এখানে হচ্ছে আনসারটা। তো আমরা যদি কোডটা রান করি, আমরা দেখবো দা লেন্থ অফ স্ট্রিং হ্যালো ইজ 5। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। And আমরা চাইলে এরকম আরো অনেকগুলা এক্সাম্পল নিয়ে কাজ করতে পারি এবং অনেকগুলা এক্সাম্পল প্র্যাকটিস করতে পারি। দ্যাটস অল ফর টুডে অ্যাবাউট ফাংশন। আশা করি পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, বাই।